আচ্ছা, ভারতবর্ষে আজকে বর্তমানে যে ইন্ডিগো ফ্লাইটে প্রচুর পরিমাণে ভিড়, আর সোশ্যাল মিডিয়াতেও দেখছি জনগণের খুবই বিক্ষোভ এয়ারপোর্টে। তাই এয়ারপোর্টে এত উচ্চবিত্ত পরিবারের লোক এত ঝামেলা কিসের জন্য করছে বলেন? ভারতবর্ষের বৃহত্তম এয়ারলাইন্স কোম্পানি, এর 64% প্যাসেঞ্জার প্রতি মাসে আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক প্যাসেঞ্জার আনালিয়া করে। ভারত সরকার এখন আমাদের যে বিমান দপ্তর আছে, মানে মন্ত্রণালয় আছে, বিমান মন্ত্রণালয়, সে একটা নিয়ম জারি করেছে যে প্রত্যেক পাইলটকে নির্দিষ্ট সময় পর পর ছুটি দিতে হবে, কারণ এই যে দুর্ঘটনা বিমানে হচ্ছে, এই এত দুর্ঘটনা কমানোর জন্য। এবার এতদিন পর্যন্ত এক সপ্তাহ পর পর ইন্ডিগো ছুটি দিত, যেটা নিয়ম আগে থেকে ছিল 36 ঘন্টা। এই 36 ঘন্টা করে ছুটি দেওয়া হতো। এখন বর্তমানে সরকারকে ব্ল্যাকমেল করার জন্য একরকম ইন্ডিগো করতে লেগেছে কি, যে ছুটি ঠিক আছে, সরকারের কথা মতো 48 ঘন্টা দেবে, দিয়ে ছুটি দিতে শুরু করে দিয়েছে 48 ঘন্টা। তাহলে 48 ঘন্টা ছুটি দেওয়ার জন্য ও কি করেছে, যে পূর্ব নির্ধারিত যে টিকিট বা বিমানগুলো আছে সেইগুলোকে ক্যান্সেল করতে শুরু করেছে, যে আমাদের পাইলটরা তারা ছুটিতে আছে। এই অজুহাত দিয়ে কিন্তু বেশিরভাগ বিমান কি করতে লেগেছে, বেশিরভাগ বিমান সব ক্যান্সেল হওয়ার কথা কি ছিল, সে প্রচুর পরিমাণে আরো বেশি পরিমাণে পাইলটের নিয়োগ করতে পারতো, পাইলটের নিয়োগ করে এই বিমান পরিষেবাটাকে চালাতে পারতো। কিন্তু সে সরকারকে ব্ল্যাকমেল করার জন্য পাইলটদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়ে বিমান ক্যান্সেল করে দিয়েছে। এতে এখন বুঝতে পারছে আমাদের কেন্দ্রীয় সরকার যে কোম্পানিদেরকে বেশি বেশি সুযোগ সুবিধা দিলে পারে হাল বা পরিণতি কি হতে পারে। হ্যাঁ, মাথায় উঠি একসময় রেল স্টেশন আর বাস স্ট্যান্ডে এত ভিড়, ঝামেলা, মারামারি আর ছিনতাই, রাহাজানি। বর্তমানে এখন বিমানবন্দরেও লেগেছে। আর বিমানবন্দরে যাওয়া আসা করে কারা, বেশ উচ্চবিত্ত, যাদের পকেটে বেশ টাকা আছে তারা। তাহলে তারা আজকে বুঝতে পারছে যে ভিড় কাকে বলে, আর যদি ট্রেন ক্যান্সেল হয় তাহলে কি সমস্যা মানুষের হয়।